সুস্থ মানুষ, আমার মতো তার দেহ সুস্থ, আমার মতো তার মুখ আছে, তার জিহ্বা আছে, এরপর সে কথা বলতে পারে না, কিন্তু আমি কথা বলতে পারি। আল্লাহ তার কি বড় একটা নিয়ামত। এরপর আমি নামাজ পড়ি না, এরপর আমি আল্লাহ তাআলা কালামটা পড়তে পারি না। আমার বয়স 50 হয়ে গেল, আমার বয়স 60 হয়ে গেল, এই 60 বছর জিন্দগিতে আমি আমার জবান দ্বারা কি পরিমাণ কথা বলেছি, কি পরিমাণ, কত হাজার, কত কোটি আমি কথা বলেছি, কত মানুষকে আমি ঠকিয়েছি এই জবান দ্বারা, কত মানুষের সামনে আমি মিথ্যা বলেছি এই জবান দ্বারা, কত মানুষকে বিপদে ফেলেছি এই জবান দ্বারা, এই জবান দ্বারা কত গুনাহ করলাম, কিন্তু আল্লাহ নিয়ামত জবান দ্বারা আল্লাহর কালামটা আমি পড়তে পারলাম না। এর চাইতে আফসোসের কথা, এর চাইতে আফসোসের বিষয় একজন মুমিনের জন্য আর কিছুই হতে পারে না। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, হায়াতের মতো দৌলত দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। এটা কোনো মানুষ যদি হসপিটালের ভিতরে যায় তাহলে বুঝতে পারবে যে সুস্থতা যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত। সুস্থতা কি আল্লাহ তাআলা যে কত বড় নিয়ামত, এটা মানুষ যদি হসপিটালে যায় তাহলে সে বুঝতে পারবে। মুহতারাম হাজরিন, হসপিটালে গেলে দেখা যায় মানুষ কি পরিমাণ মানবেতর জীবনযাপন করতেছে, এত কষ্ট, এত কষ্টের পরেও মানুষ হসপিটালের ভিতরে আছে। এমনও মানুষ হসপিটালের ভিতরে পড়ে থাকে যারা অ্যাটাচড বাথরুম ছাড়া সে বাথরুম করতে পারে না, অ্যাটাচড গোসলখানা ছাড়া সে গোসল করতে পারে না, এমন ব্যক্তিরা হসপিটালে যায় পড়ে থাকে। কি থাকে কিনা? এমন ব্যক্তিরা হসপিটালে যায় কি করে? পড়ে থাকে। যে ব্যক্তি কোনো সময় ভালো পরিবেশ ছাড়া খাবার খেতে পারে না, এই ব্যক্তিও হসপিটালের ভিতরে এই নোংরা পরিবেশে খাবার খায়। কারণ কি? অসুস্থতার কারণে। আর আল্লাহ তাআলা যে আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, নিয়ামতের আমি কি শুকরিয়া আদায় করলাম, নিয়ামতের শুকর আদায় আমি কিভাবে করলাম? মুহতারাম হাজরিন, আমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, নিয়ামতের শুকরিয়া আদায়ের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ যে পন্থা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। সেটা কি বলা? আলহামদুলিল্লাহ বলা। এখন যদি আমি সুস্থ মানুষ, আমি যদি শুধু আলহামদুলিল্লাহ বলি তাহলে কি আমার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে? না। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত অনুযায়ী আমাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমার দুটি চোখ দিয়েছেন, সেই চোখের নিয়ামত যদি আমি শুকরিয়া আদায় করতে চাই, শুধু আলহামদুলিল্লাহ বললেই হবে না। আল্লাহ তাআলা এই চোখ দ্বারা যে সমস্ত গুনাহ করতে নিষেধ করেছেন তা থেকে আমাকে বিরত থাকতে হবে। এই চোখ দ্বারা আল্লাহ তাআলা যে জিনিসগুলো দেখা বৈধ করেছেন সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে। আমি যদি এভাবে আমি চলতে পারি তাহলে আমি চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা আমাকে জবান দিয়েছেন, যে জবান দ্বারা মিথ্যা বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমি যদি মিথ্যা বলা থেকে আমি বেঁচে থাকতে পারি তাহলে আমি জবানের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা জবান দ্বারা সত্য বলতে বলেছেন, আল্লাহ তাআলা জবান দ্বারা কোরআন পড়তে বলেছেন। আমি যদি এগুলো করতে পারি তাহলে আমি জবানের কি করলাম? শুকরিয়া আদায়, নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। মুহতারাম হাজরিন, অনেক কষ্টের সাথে বলতে হয় যে আমার জীবনে আমি কত কিছু করলাম, কিন্তু আল্লাহ তাআলা কালাম এই জবান দ্বারা আমি পড়তে পারলাম না। গতকালকে একটা হাদিস পড়লাম, হাদিসটা পড়লাম। মুহতারাম হাজরিন, জবান আল্লাহ তাআলা কি পরিমাণ একটা নিয়ামত। আমার সামনে কত মানুষ, সুস্থ মানুষ, আমার মতো তার দেহ সুস্থ, আমার মতো তার মুখ আছে, তার জিহ্বা আছে, এরপর সে কথা বলতে পারে না, কিন্তু আমি কথা বলতে পারি। আল্লাহ তাআলা কি বড় একটা নিয়ামত। এরপর আমি নামাজ পড়ি না, এরপর আমি আল্লাহ তাআলা কালামটা পড়তে পারি না। আমার বয়স 50 হয়ে গেল, আমার বয়স 60 হয়ে গেল, এই 60 বছর জিন্দগিতে আমি আমার জবান দ্বারা কি পরিমাণ কথা বলেছি, কি পরিমাণ, কত হাজার, কত কোটি আমি কথা বলেছি, কত মানুষকে আমি ঠকিয়েছি এই জবান দ্বারা, কত মানুষের সামনে আমি মিথ্যা বলেছি এই জবান দ্বারা, কত মানুষকে বিপদে ফেলেছি এই জবান দ্বারা, এই জবান দ্বারা কত গুনাহ করলাম, কিন্তু আল্লাহ নিয়ামত জবান দ্বারা আল্লাহর কালামটা আমি পড়তে পারলাম না। এর চাইতে আফসোসের কথা, এর চাইতে আফসোসের বিষয় একজন মুমিনের জন্য আর কিছুই হতে পারে না। একজন মুমিনের জন্য কি আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজরিন, কোরআন শরীফ আমরা পড়তে পারি না এমন কেউ নাই। সূরা ফাতিহা আমরা সবাই পড়তে পারি। কোরআন শরীফটা মেলায় যদি আমি সূরা ফাতিহা পড়ি আর যদি আফসোস করি, হায় আফসোস, আমার হতভাগা আমার উপর বিজয় লাভ করলো যে আল্লাহর কালামটা আমি পড়তে পারি না, আল্লাহর এত সুন্দর কথাগুলো আমি পড়তে পারি না, এটা যদি আমি আফসোস করতাম আর সূরা ফাতিহাটা যদি আমি কোরআন শরীফ খুলে পড়তাম, চোখের পানি যদি আমি ছেড়ে দিতাম, কোরআনটাকে যদি আমি বুকে জড়াইতাম, আমি যদি চুমু দিতাম, তাহলে হতে পারে আল্লাহ তাআলা এই কোরআনের সাথে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আমাকে নাজাত দিতে পারতেন।
আল্লাহ তাআলা কি করতে পারতেন? নাজাত দিতে পারতেন। হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, বেশি বেশি কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ ইয়াদ করবে, কোরআন অনুযায়ী সে আমল করবে, সে যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে একজন সুঠাম দেহের অধিকারী, একবারে সুন্দর একজন যুবক তার মাথার সামনে আয়েশা দাঁড়ায় যাবে। এরপর তাকে যখন কাফনে কাপড় পরাবে, তারপর সে ওই যুবক তার কাফনে কাপড় এবং তার দেহ এর ভিতরে থাকবে। যখন তাকে কবরস্থানে রাখা হবে, তখন সে ওই লাশের মাথার সামনে থাকবে। ওই লাশ তাকে বলবে যে তুমি আমার সাথে অনেকক্ষণ ধরে আছো, আমি তো তোমাকে চিনতে পারি নাই, তুমি কে? তখন বলবে আমি তোমার সেই কোরআন, যে কোরআনকে তুমি ফজরে পড়ে তেলাওয়াত করতা, আমি তোমার সেই কোরআন, যে কোরআন পড়তে না পারার কারণে আমাকে বুকে জড়ায় রেখে তুমি কান্না করতা, আমি তোমার সেই কোরআন, যে আল্লাহ তাআলা কথা তুমি মনে করে মুহাব্বতের সাথে তুমি কোরআন পড়তা, আজকে আমি সেই কোরআন তোমার সাথে এসে দাঁড়িয়ে গিয়েছি, আমি তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তোমার সাথে থেকে আমি যাব না। মুহতারাম হাজরিন, আমরা যদি এভাবে যদি কোরআনকে যদি মুহাব্বত করতে পারতাম, কোরআনকে যদি আমরা পড়তে পারতাম, তাহলে এই কোরআন আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আজকে তো আমরা কোরআন পড়তেই পারি না, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এখানে অনেকে যদি জিজ্ঞাসা করি, এমন মানুষ পাওয়া যাবে 1 বছর হয়ে গেল কোরআনকে দেখেও সে দেখে নাই, কোরআন সে ছুঁয়েও সে দেখে নাই, কোরআনকে চুমু দিবে তো দূরের কথা, তার ঘরের ভিতর কোরআন শরীফ আছে, মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, কিন্তু কোরআন শরীফটা দেখতে কেমন এটাও সে একবার কোরআন শরীফটা হাতে নিয়ে দেখে না। কোরআন শরীফের ভিতরে ময়লা পড়ে যাচ্ছে, কোরআন শরীফের ভিতরে জং ধরে যাচ্ছে, এরপর সে কোরআন শরীফটা যে পরিষ্কার করতে হবে এটা সে একবারও মনে করে না। অথচ তার জুতাগুলো অনেক পরিষ্কার, যদি ময়লা হয়ে যায় জুতাগুলো সে পরিষ্কার করে, কাপড়টা যদি ময়লা হয়ে যায় সে কাপড় সে ধৌত করে, তার চুল যদি ময়লা হয়ে যায় চুল সে পরিষ্কার করে, চুল সে কেটে অনেক সুন্দর করে। কিন্তু পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, আমার জীবনের চাইতেও শ্রেষ্ঠ, আমার পৃথিবীর চাইতেও শ্রেষ্ঠ, সবকিছুর চাইতেও শ্রেষ্ঠ আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, সেই কোরআনটাকে আমি একবারও ছুঁয়ে দেখি না। এর চাইতে আফসোস, এর চাইতে লজ্জাজনক, এর চাইতে কষ্টের কথা একজন মুমিনের জন্য আর কিছুই হতে পারে না। একজন মুমিনের জন্য কি আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাকে জবান দিলেন, এই জবান দ্বারা আল্লাহর কালামটা পড়তে পারলাম না, তাহলে কি আমি জবানের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম? শুধুমাত্র জবান দ্বারা আলহামদুলিল্লাহ বললাম, এতে কি আমার শুকরিয়া আদায় হয়ে গেল? না, আমাকে কোরআন পড়তে হবে, আমাকে সত্য বলতে হবে, মিথ্যা থেকে আমাকে বেঁচে থাকতে হবে, তাহলে আমি জবানের কি করলাম? নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাকে 2টো হাত দিয়েছেন। অনেক মানুষ এরকম আছে, তার হাত ছিল, কোনো দুর্ঘটনাবশত তার হাত কেটে পড়ে গিয়েছে। ওই ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই হাতের কি মূল্য, তখন সে আপনাকে বলতে পারবে যে একটা হাতের কি মূল্য। একজন মানুষের 5টা আঙ্গুল ছিল, একটা আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, তাকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আপনার তো হাত যায় নাই, শুধুমাত্র একটা আঙ্গুল চলে গিয়েছে, আঙ্গুলের কি পরিমাণ নিয়ামত, আপনি আমাকে একটু বিবরণ দেন। ওই ব্যক্তি আপনাকে বলতে পারবে যে একটা আঙ্গুলের কি পরিমাণ কদর, একটা আঙ্গুলের কি পরিমাণ নিয়ামত। কিন্তু আল্লাহ তাআলা আমাকে হাত দিল, আল্লাহ তাআলা আমাকে সমস্ত কিছু সুস্থ দিল, এরপর এই হাত দ্বারা আমি কোরআনকে স্পর্শ করে দেখি না, এই হাত দ্বারা আমি কোনোদিন মসজিদ পরিষ্কার করলাম না, এই হাত দ্বারা আমি কোনোদিন রাসূলের সুন্নাত জামা পরে দেখলাম না, এই হাত দ্বারা আমি কোনো সময় অন্যায় থেকে বেঁচে থাকলাম না, এই হাত দ্বারা আমি কোনো সময় গরিবকে সহযোগিতা করলাম না, এই হাত দ্বারা আমি কোনো সময় মানুষকে উপকার করলাম না, শুধুমাত্র এই হাত দ্বারা মানুষের ক্ষতি করে আসলাম। তাহলে কি আমার হাতের নিয়ামতের শুকরিয়া আদায় হবে? না। আমি যদি এই হাত দ্বারা আল্লাহ তাআলা নিষিদ্ধকৃত বস্তু থেকে যদি বেঁচে থাকি, আল্লাহ তাআলা আদেশকৃত বস্তু যদি আমি করতে পারি, তাহলে আমি হাতের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাকে 2টো পা দিয়েছেন, কি পরিমাণ নিয়ামত। যে ব্যক্তির একটা পা নাই, তার কি পরিমাণ মানবতার জীবন। সে খাইতে গেলে সে যেতে পারে না, একা সে কোথাও যেতে পারে না, সে বাথরুম করতে গেলে তার কষ্ট, হাঁটতে গেলে তার কষ্ট, জীবনটাই তার কষ্টে কষ্টে যা। কিন্তু আমাকে আল্লাহ তাআলা 2টো পা দিয়েছেন, আমি পায়ের কি নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। এই পা দ্বারা আমি বাজারে যাই, এই পা দ্বারা আমি গানের মঞ্চে যাই, কিন্তু এই পা আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, এই পা আমাকে কি করতে পারে না? মসজিদে নিয়ে আসতে পারে না। অথচ কথা ছিল এই পা আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে মসজিদে আসার জন্য, এই পা আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, এই পা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সত্যের আদেশ করার জন্য, মিথ্যা থেকে মানুষকে নিষেধ করার জন্য। কিন্তু এই পা দ্বারাই আমি মিথ্যায় ডুবে গেলাম, এই পা দ্বারা আমি গানের আসরে যাচ্ছি, বাজারে যাচ্ছি, কিন্তু এই পা আমাকে মসজিদে নিয়ে আসতে পারে নাই। তাহলে কি আমার পায়ে শুকরিয়া আদায় হবে? বলেন, পায়ে শুকরিয়া আদায় হবে? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বড় একটা নিয়ামত, আমাকে দিমাগ দিয়েছেন, আমাকে মেধা দিয়েছেন। অনেক মানুষ এরকম আছে যারা সুস্থ মানুষ, তার সমস্ত দেহ সুস্থ, কিন্তু তার মস্তিষ্ক বিকৃত,
তার মস্তিষ্ক কি বিকৃত। আমরা কি তাকে সুস্থ মানুষ বলি, নাকি তাকে আমরা পাগল বলি? যে মানুষের মেধা নষ্ট, যে মানুষের মস্তিষ্ক বিকৃত, আমরা তাকে পাগল বলি না? তাকে আমরা ঘরে পর্যন্ত রাখতে চাই না, তাকে আমরা বাজারে পাঠায় দেই, রাস্তায় বের করে দেই, তাকে ঘরে রাখতে চাই না। ঘরে রাখলে সে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে, এটা সেটা করে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই মেধার মতো একটা নিয়ামত দান করেছেন, আমি মেধারকে শুকরিয়া আদায় করলাম। এই মেধার শুকরিয়া আদায় আমি কিভাবে করব? মেধার শুকরিয়া আদায় আমাকে এভাবেই করতে হবে, কখন মসজিদে আজান হবে সেই কথা আমার মাথায় সেট করে নিতে হবে। কখন মসজিদে আজান হবে আমি মসজিদে যাব সেই কথা আমার মাথায় সেট করতে হবে। আমার ভালো ভালো কথাগুলো মেধায় রাখতে হবে। কোরআন শরীফ মুখস্থ করে আমাকে মেধায় রাখতে হবে। কিন্তু এই মেধা দ্বারা কোন মানুষকে কিভাবে ঠকানো যাবে, কোন মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যাবে, কোন মানুষকে কিভাবে বিপদে ফেলানো যাবে, আমরা সেটা চিন্তা করি, সেটা আমরা ফিকির করি। কিন্তু ভালো কাজের ফিকির আমরা এই মেধা দ্বারা করি না। তাহলে কি আমার মেধা শুকরিয়া আদায় হবে? আমি যদি মেধার শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আমাকে এমন ফিকির করতে হবে মানুষের কিভাবে ভালো হয়, একজন মানুষের কিভাবে ভালো হয়, মসজিদ কিভাবে উন্নত হয়, আমি কিভাবে নামাজ পড়তে পারবো, আমি কিভাবে কোরআন শরীফ মুখস্থ রাখতে পারবো। আমি যদি এই কাজে যদি আমার মেধাকে খাটাই, তাহলে ইনশাআল্লাহ এই মেধার শুকরিয়া আদায় হবে। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় যদি আমরা করতে চাই, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমাকে শুকরিয়া আদায় করতে হবে। শুধু জবান দ্বারা আমি আলহামদুলিল্লাহ বললাম তাহলে কিন্তু আমার শুকরিয়া আদায় হবে না। বুঝতে পারছি তো ইনশাআল্লাহ?